বিশ্বাস করুন, যত প্রকার আমের আচার খেয়েছি তার মধ্যে এই আচারটাই সবচেয়ে সহজ এবং অনেক বেশি মজার মনে হয়েছে আমার কাছে। তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুবই অল্প উপকরণে তৈরি রসালো এই আমের আচারটি খেতে যে কি মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এজন্য এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। এই আচার বানাতে অবশ্যই পরিপক্ক বাড়তি আম নিতে হবে। প্রথমে আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে আমগুলোকে এরকম 4 ফালি করে কেটে নিতে হবে। এই আচার বানাতে একটু পরিপক্ক বড় সাইজের ঢাসা ঢাসা আম নেবেন, আর আমগুলোকে এরকম একটু মোটা মোটা করেই কাটবেন, তাহলে আচারটা দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে। তো আমি কিন্তু সবগুলো আম কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আমের আটি খুবই শক্ত। এখন এই আমের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিব। এখন 9 থেকে 10টার মতো নিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচের দুই পাশের অংশটা কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিব। প্রত্যেকটা মরিচ একইভাবে কেটে নেওয়ার পর মরিচের ভেতর থেকে বিচিগুলো বের করে নিতে হবে। এই আচারের ক্ষেত্রে মরিচের ভেতরে কোনো বিচি থাকা যাবে না। দেখুন, সবগুলো মরিচ থেকে কিন্তু বিচি বের করে নিয়েছি। এখন এই বিচি ছাড়িয়ে নেওয়া শুকনো মরিচগুলোকে কাঁচির সাহায্যে এভাবে কেটে নিব। একদম চিকন চিকন রিং পিস করে কেটে নেবেন। তো সবগুলো মরিচ কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। এখন আমি এরকম 2 টুকরা আদা নিয়েছি। আদা কিভাবে কেটে নিতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আদা অবশ্যই এরকম লম্বা চিকন করে কেটে নেবেন। এরকম একটু লম্বা লম্বা করে কাটবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি কিন্তু সবকিছুই রেডি করে নিয়েছি। এখন চলুন আচার বানাতে চলে যাই। যেই পাত্রে আচার বানাবো সেখানে নিয়ে নিব চিনি। যতটুকু আম নেবেন ঠিক ততটুকুই চিনি নিতে হবে। 1 কেজি আমের জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিনি নিয়ে নিলাম। 240 ml মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণ চিনি নিলেই কিন্তু 1 কেজি চিনি হয়ে যাবে। তো চিনি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি, অর্থাৎ 120 ml পরিমাণ পানি দিয়েছি এখানে। আজকে এই কাশ্মীরি আচার বানানোর সবকিছুর সঠিক পরিমাপ A to Z সবকিছুই আপনাদের বলে দিব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে হাফ কাপ পানি দিয়ে সবকিছু মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। তো চুলার আঁচটা কিন্তু অনেক বেশি রাখবেন না। একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, চিনিটা যেন চুলার অনেক বেশি আছে একদম ক্যারামেলের মতো না হয়ে যায়। এখানে চিনির কালার একদমই নষ্ট করা যাবে না। চুলার কম আছে এভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন এখানে একটা লিকুইডি ভাব চলে আসবে। তো চুলার আঁচ কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, না হলে চিনিতে কালার চলে আসবে। তো নাড়তে নাড়তে দেখুন চিনিতে অনেকটা লিকুইডি ভাব চলে এসেছে। যখন এরকম একটা বলক চলে আসবে তারপর আমি এখানে দিয়ে দিব আদা কুচি। তো আদা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিব আম। আমগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছিলাম। আম দেওয়ার পর এই চিনির শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। যখন এখানে আম দিবেন তারপরেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিবেন, কারণ আম থেকে পানি বের হয়ে শিরাটা অনেক পাতলা হয়ে যাবে। আর আমগুলোকে বারবার চিনির শিরার সাথে এভাবে মিশিয়ে দিবেন। আপনাকে অবশ্যই বারবার এই কাজটা করতে হবে। তো দেখুন এখানে কিন্তু একটা বলক চলে এসেছে, আর শিরাটা দেখুন কতটা পাতলা হয়েছে। আমের ভেতর থেকে পানি বের হয়ে কিন্তু শিরাটা অনেক পাতলা হয়ে যাবে। তাই অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে রাখবেন। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই আচারের লবণ অনেক বেশি দিবেন না, আবার খুব কমও দিবেন না। আর একটু জাল হয়ে যাওয়ার পর ভিনেগার দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। তো এখন একটু জাল করে নিব। জাল করতে করতে যখন দেখবেন আম প্রায় সেদ্ধ হয়ে যাবে, মানে পুরোপুরি সেদ্ধ হবে না কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দিলাম কেটে রাখা শুকনা মরিচগুলো। তো শুকনা মরিচ দিয়ে তারপর এটা আলতো করে মিশিয়ে নেবেন। শুকনো মরিচ দেওয়ার পর দেখবেন এখানে আস্তে আস্তে একটা কালার চলে আসবে। এই আচারে কিন্তু বাড়তি কোনো ফুড কালার অ্যাড করতে হবে না। জাল হতে হতে আচারে এমনিতেই একটা খুব সুন্দর কালার চলে আসবে। আর সবকিছু আলতো করে এইভাবে নেড়ে চেড়ে দিব। এই আমগুলো কিন্তু খুব সহজেই ভাঙবে না, কারণ যেহেতু এটা চিনির ঘন শিরার মধ্যে জাল করা হচ্ছে, আমগুলো ভেঙে যাওয়ার চান্স খুবই কম থাকবে। তারপরও খুবই আলতো হাতে এটা উল্টে পাল্টে দিতে হবে। আম সেদ্ধ হয়ে যাওয়ার পরও আরও প্রায় 7 থেকে 8 মিনিটের মতো জাল করব। তো ফিরে আসছি আরও 7 থেকে 8 মিনিট পর। 7 থেকে 8 মিনিট পর দেখুন আচারের কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। শুকনা মরিচ দেওয়ার কারণে এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবেই চুলার একটু বেশি আছে আচারটাকে জাল করতে হবে। চুলার আঁচ কিন্তু কমিয়ে দেওয়া যাবে না। শিরার মাঝে আমগুলোকে অবশ্যই ভাবে জাল করে নিতে হবে। জাল করতে করতে দেখবেন আম সেদ্ধ হয়ে এর ভেতরে শিরা ঢুকে গেছে, আর আমের উপরে একটা চকচকে ভাব চলে এসেছে। এর থেকে বেশি আর জাল করবেন না। এর থেকে বেশি জাল করলে দেখা যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর শিরা একদম চিনি চিনি হয়ে যাবে। তাই এরকম একটা লিকুইডি ভাব থাকা অবস্থায় চুলা বন্ধ করে দিবেন। তো চুলা বন্ধ করে তারপর আমি এগুলো শিরার মধ্যেই রেখে দিব।
আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর এখান থেকে শিরা ঝরিয়ে আমের পিসগুলো উঠিয়ে নিতে হবে। তো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। তা আচার কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয় আর বলে বোঝাতে হবে না। এই আচারটা খেতে যে কি মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এটা ফ্রিজের নরমালে সংরক্ষণ করবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমার আচার খাওয়া দেখে আপনাদের লোভ লাগলে আমার কিচ্ছু করার নেই। আপনাদের এখন যেটা করতে হবে, ঝটপট আমার রেসিপিটি ফলো করে আচারটি বানিয়ে ফেলুন। আর আচার বানানোর পর রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো বা আচার কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন।